এক শ্রেণীর মানুষ বলছে এরা হেরে গেলে আত্মহত্যা করবে, আর এক শ্রেণীর মানুষ বলছে এরা জিতে গেলে গরু ছাগল জবাই করে মানুষকে খাওয়াবে। এক শ্রেণীর মানুষ ছিল যারা যাদেরকে ভালোবাসে তাদের পতাকা ঝুলাবে। সারা পৃথিবীর মানুষের যত টাকার পতাকা ঝুলিয়েছে তাতে কত টাকা হতে পারে? তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা করে একটা পতাকা দিয়েছিল, আর ফেনী জেলার একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছিল। যদিও এরা জানে না ব্রাজিল কে, এদের কোনোদিন ভাবারও প্রয়োজন হয়নি। আবদুল্লাহ আমার আগে কথা বলেছে নাকি তা আমি জানি না। আবদুল্লাহর কতগুলো কথা আমিও শুনি খুব মনোযোগ সহকারে। আমরা জানি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আমরা জানি যে আল্লাহ উকিল। তা আমরা আল্লাহ উকিল এইভাবে কোনোদিন বুঝিনি যে এরই মানে হলো উকিল। আমরা তো মনে উকিল মানে বিবাদে উকিল বাপ লাগে, তা হলো উকিল, আর কোর্টে লাগে উকিল। তো আবদুল্লাহ বলল যে আল্লাহ হলেন সবচেয়ে উত্তম উকিল, আর উকিলে যথেষ্ট দায়িত্ব পালন করতে। তার মানে দায়িত্ব পালন আমার উপরে যদি দেন তা আমি মানুষ। আপনি আমাকে বলেছেন যে বাড়িটা পাহারা দেন, আমি পাহারা দিচ্ছিলাম, ঘুমিয়ে গেছি। তো আপনি এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন যে সারা রাত ভালো করে পাহারা দিতে পারবে না, তাই ওই ছেলেটাকে টুকরা টুকরা করে কেটেছে যাকে দিয়েছিল। কিন্তু আল্লাহ বলছেন যে আমি উকিল, আমার ঘুম নেই, আমি উকিল। ইউনূস আলাইহিস সালাম রাতে পানির ভিতরে অন্ধকারে আমাকে বলেছে, আমি তাতে সাড়া দিয়েছি, আমি উকিল, আমি আসলে দায়িত্ব পালন করি। আল্লাহকে চিনতে পারলাম না জীবনে, যার কারণে সব কিছু ঘটে গেল। আল্লাহ যে উকিল আমার কাজের দায়িত্ব নিয়েছেন। আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছে, আমি তার উপরে ভরসা করলাম তুমি উকিল। আমার চলার কাজটা তার উপরে চাপিয়ে দিলাম। আমি ভ্যান পাবো কি না, বাস পাবো কি না, রাস্তায় কোথায় খাওয়ার কি হবে না হবে এই নিয়ে আর টেনশন নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহকে উকিল বানিয়ে বাড়ি থেকে বের হলাম। তারপরে আবারও বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নড়াচড়ার করার শক্তি আন্তরিকভাবে নাই, বাহ্যিকভাবে নাই, কোনোটাই নাই। ও যদি পা উঠাতে বলে তো উঠাবো, ও যদি বলে না আর নয়তো শেষ। তো উকিল আল্লাহ এইভাবে, তা বুঝতে পারছিলাম না। আর আল্লাহ যে শকুর, তা আমি তো মনে করছিলাম যে আমি 1 গ্লাস পানি দিলাম, তখন আপনি বললেন থ্যাংক ইউ, তো হয়ে গেছে। আপনি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ, মানে শুকরিয়া আদায় করা হলো। বিমানে খালি বলছে ওরা ধন্যবাদ থ্যাংক ইউ, সব কথাতে থ্যাংক ইউ। আমি যে বোকা জাযাকাল্লাহ খাইর বল না, একটু জাযাকাল্লাহ খাইর মানে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেয়। আপনি আমাকে 1 গ্লাস, আপনাকে আমি পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, তো কি হলো? আর যদি বলেন জাযাকাল্লাহ খাইর, প্রতিদান আল্লাহ দেবে, তাহলে আর আমার কিছু থাকলো না, থ্যাংক ইউ ম্যাম কি কিচ্ছু চলবে না। আমি 1 গ্লাস পানি দিয়েছি আপনাকে, এর প্রতিদান কে দিবে? আল্লাহ। আপনি আমাকে বলবেন জাযাকাল্লাহ খাইর। কত সুন্দর কথা হয়েছে, এমন বাক্য হয়েছে সারা পৃথিবী একদিকে তুলে দিলে জাযাকাল্লাহ খাইর এক পাল্লা যদি তুলে দেয় এই পাল্লা ভারী হবে। আরে ধন্যবাদ কি আপনি হো আব্দুর রাজ্জাক সাহেব তো একদিন আমার উপকার করেছিলেন, গাড়িটা এত এখানে রাত্রে যাচ্ছিল, ঠেকে গেছে, চলো 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 আব্দুর রাজ্জাক সাহেবের একটু উপকার করে দিই, চলো গাড়িটা ধরে ঠেলে একটু পার করে দিই। আপনি একটু উপকার করে দিলেন, তো আমি বললাম থ্যাংক ইউ। কি হলো এটা? ধন্যবাদ। খালি বেটি ছেলেগুলো বলছে বিমানে ধন্যবাদ। আল্লাহ সামাদ। তখন আমার ওই হাদিস একবার হুবাহু 32 বছর তো ওই হাদিস মুখস্থ আছে যে পতিতালয়ের মহল্লাটা বেটি ছেলেটা কুকুরকে পানি পান করে জান্নাত পেয়ে গেল। দেখেন আমি বলছি এখনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোফেরালে ইমরাতিন মুমিসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। মাররাত বে কালবিন আলা রাস রাকিন, যেই মহিলাটা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইঁদারার পাশে, ইয়ালহাস, সে জিহ্বা বের করে পিপাসা প্রকাশ করছিল। কাদা ইয়াক্তালহুল আতাশ, মনে হচ্ছিল পিপাসা তাকে হত্যা করে দিবে, মনে হচ্ছিল পিপাসা তাকে হত্যা করে দিবে। এরকম পর্যায়ে কুকুরটা ছিল। ফান্নাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুলল। ওয়াউসাকাতহু বিখিমারিহা, মহিলা তার পায়ে দিয়ে মোজা দিয়ে পায়ের জুতাটা উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো। মোজা ছিল চামড়ার। মোজাটা কি দিয়ে বাঁধলো? চামড়া, গায়ের উড়নি দিয়ে বাঁধলো। মোজাটা পা থেকে খুলে কি দিয়ে বাঁধলো? গায়ের উড়নি দেয়। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কাছে আমি আসছি, আমি খুব কষ্ট পাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন পতিতালয়ের মহিলা উড়না গায়ে দিয়ে আছে, গায়ে উড়না আছে। এই ছেলে কি বলছি তুমি বুঝতে পারো না? হাদিস তো বুখারী মুসলিমের। মহিলা কি করছে? তার গায়ে কি আছে? ওড়না আছে, গায়ে চাদর আছে। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তোমার মা আছে, এই কথা বলা ভুল। তোমার মা না, এটা তোমার খালা। নিশ্চিত বিশ্বাস করে এটা তোমার খালা। এই মেয়ে, তোমার যেটা মা নয়, এটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। সাপাহার কেন, পৃথিবীতে কোনোদিন আর বক্তব্য দেব না যদি আমি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়। যদি হয় তাহলে এটা তোমার সৎ মা, এটা তোমার মা। তারপর তুমি পাশে মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছো, বসে আছো, এটা হতেই পারে না। তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় পাঞ্জার পাঞ্জার চুল। এই ছেলে, কথা শেষ করলাম না, কথা এখানে থাকলো। থামো, আগে তোমার মা এটা না, এটা প্রমাণ করবো, তারপরে কোনো কথা। চলো, কথা এখানে থাকলো। হাদিসের অনুবাদ করছিলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে বিশেষ প্রার্থনা। ইনশাল্লাহ বিশেষ প্রার্থনায় কথা আমি বলবো ইনশাল্লাহ। হাত তুলে দোয়া করার আলোচনা করবো ইনশাল্লাহ। যদিও আমি খুব ক্লান্ত, আমি গত রাত্রে অনেক দেরিতে এসেছি জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সকালে একাধিক বৈঠক ছিল প্রতিষ্ঠানে। কিছু দিনই মৌলানা সাহেব খালি ক্ষতি করা প্রয়োজন মনে করে। তো কাজ শেষ করে আমি ওখান থেকে বের হয়ে ঢাকা বিমানে উঠেছি 4:30 পৌনে 5টার দিকে। বিমান থেকে নেমে বাসায় মেহমান আছে, মেহমানদের সাথে কথা বলছিলাম। বলতে বলতে দেরি হয়েছে, 7টা না 7:30 আমি গাড়িতে উঠেছি, এসেছি, এসে নেমেছি। ওদিকে গেলাম, দেখলাম দরা, দেখলো যে ঘর বন্ধ। তাই আমি বললাম যে কেমন তোমরা মেহমানি করো, আমার বাসায় মেহমান আসবে, তাই আমি 3 দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। আর জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া সম্মেলনে মেহমান আসবে, সেজন্য বিমান থেকে শুরু হয়েছে। বিমানের টিকিট, আসা যাওয়া, গাড়ি দাঁড়িয়ে আছে বিমানবন্দরে, গাড়িতে আসবে, মেহমান থাকবে, তার জন্য গেটে লোক আছে, তারপরে খাওয়ানোর লোক আছে, সব প্রস্তুত হয়ে আছে। কি গায়ে দিবে? আর তুমি আমাকে নিয়ে চলে গেলে, ঘরই খোলা নাই। মানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তুমি আবার চিনে নাও। 32 বছর থেকে বক্তব্য দিই, আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এমন কোনো মায়ের বেটা নাই এই ভাষাটা বলতে পারে এই দেশের মাটিতে। পৃথিবীর কোনো মানুষ, বাঙালি কেউ বলতে পারে 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 32 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি, 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার আব্দুল্লাহর ওই কথাটা বারবার আঘাত করছিল যে আমার এই হাদিস মুখস্থ আছে 32 বছর থেকে, কিন্তু শুকরিয়া আদায়টা এরকম তা আমি ধরিনি। মহিলাটা পানি পান করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তো এখন আল্লাহ শুকর, আরে মানুষ কি শুকরিয়া আদায় করবে? আমি শুকরিয়া আদায় করি, আমার উপরে কাজ চাপিয়ে দাও। পতিতালয়ের মহিলাকে আমি ক্ষমা করে দিয়েছি। ফানাজাত মিনাল মা, সেই জুতাটা নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে
পান করলে ক্ষমা হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। এ হাদিস মুখস্থ আছে আমার 32 বছর থেকে। তা আগে এটা তোমার মা নয় এটা প্রমাণ করি, তার আগে বলে নিলাম মেহমানকে হিসাব করতে হবে, ওটা আল্লাহ বলছে, ওটা নবী বলছে। তো আমি আগে প্রমাণ করি যে এটা তোমার মা নয়, এটা তোমার খালা নয়, সৎ মা। নইলে তোমার দাড়ি চাঁচা আছে কেন, নইলে তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন, নইলে তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে কেন, ও তো ক্লাস 10-এ পড়ে, ও যেদিন 8-এ উঠেছে সেদিন যুবতী হয়েছে। 2 বছর থেকে এখান থেকে জোহর থেকে ঘুরছে কেন? আপনি কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। তবে আপনি যে একজন কাপুরুষ বাপ এটা নিশ্চিত, আপনাকে এটা স্বীকার করতে হবে, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। টাকার ক্ষমতা লাগবে, মেজাজ লাগবে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। তরকারিতে লবণ হয়নি সেই জন্য বউকে গালি দিচ্ছে, তার নাম তো কথা নয়, গালি দেওয়া নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বউ পালন করলে 5টা জিনিস লাগে। এক, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। আতেমহা মাতায়েমতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 3, ওয়ালা তুকাব্বে, বউকে কটু কথা বলবো না, গালি দিবেন না। 4, ওয়ালা তাজিরওয়ালাল মুখে, অঝে মারতে হবে, এই কথা ঠিক, মারার প্রয়োজন হলে মুখে মারতে হবে না। 5, এটা ক্ষমতা। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে ওলা তাহজুরা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, মামার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম পুরুষ। হাটে বাজারে চলে যাও তো বহু দূরের কথা, ঢং ঢং করে এই বাড়ি ও বাড়ি চলে যাচ্ছে। গ্রামের সবাই নাকি তার চাচা, তো কি করবে, যাচ্ছে। সবাই নাকি তার বাপ, সবাই নাকি তার ভাই। এটা আপনি কাপুরুষের জন্য ভুল হিসাব। এখনই আপনি মারা গেলে আপনার ভাতিজা আপনার বউকে বিবাহ করে নেবে, তো কিসের চাচা ও? কিসের চাচা? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম কি সাপাহার থানাতে এসে, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে পাগল হয়ে গেছে নাকি, যে সারা গ্রামের সবাই ভাই, সবাই চাচা? আমার স্ত্রী যখন গাইবান্ধার রংপুর থেকে আসলো, তো আমার চাচারা যখন বাড়িতে ঢুকতো, তো আমাদের দেশে তো আর সালাম নাই। আব্দুর রাজাক সাহেব, আব্দুর রাজাকের মা বাড়িতে আছো গো, বাড়িতে আছো গো বলে ঢুকে যাচ্ছে, কিছু বলছে না, আর কি এমনিতেই ঢুকে। তো একটু শব্দ পাওয়ার সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে উঠেছে, তখন আর কে যে নতুন বউ দেখা, তুই দেখা, আমার মাকে বলছে, তো বউ দেখা করে না, তো বউ ভিতরে চলে গেছে, আর বাইরে আসলো না। তখন মন খারাপ করে গেল, খুব মন খারাপ করে গেল। মন খারাপ করতে করতে এখন আর মিটে গেছে, এখন আর মন খারাপ করে না। তো আপনাকে তো সেটা হিসাব করতে হবে, এটা তো ধর্ম, আপনি মুসলমানের একটা ধর্মের একটা নীতি আছে। কেন আপনার স্ত্রী বলছে সারা গ্রাম সবাই চাচা, সারা গ্রামের সবাই ভাই, তো সারা পৃথিবীর সব মানুষই তো ভাই ভাই। আপনাকে তো বহুবার বলেছি, এর আগে আপনি বলে গেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আর সেদিন বলে গেছি থোবড়া শব্দতে পেশাব করে দিতে হবে চিরদিনের জন্য। থোবড়া আর ব্যবহার, আমাটা, ওই ক্ষীরকাঁচি, ডুলি বিবি, এই শব্দগুলো এমনভাবে ভুলে যেতে হবে যে মারিয়াম যেমন বলেছিলেন, কুনতু নাসিয়াম মানসিয়া, ওরে পৃথিবীর মানুষ, আমি যদি হারিয়ে যেতাম কেউ না জানতো। মানুষে যে বলবে, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলে? কয়দিন আগে তো জিবরাইল আমাকে এসে বলেছিল যে মারিয়াম তোমার একটা সন্তান, ছেলে সন্তান হবে। তখন আমি বলেছিলাম লামিয়াম শ্রীবাসারণ আলামা কোবাগিয়া, আরে আমি ব্যভিচারিণীও নই, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার ছেলে হতে পারে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার ছেলে হতে পারে কি করে? এই কথা তো বললাম, কয়দিন পরে দেখছি সন্তান হয়েই গেল।
এখন কোলে করে নিয়ে গ্রামে যেতে পারি না। গ্রামের লোক বলবে ছি 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 ছি, মারিয়াম জেনা করেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকে, ও জেনা করে, কত খারাপ মহিলা, ছি 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 ছি। আমি সন্তান কি দিয়ে বুঝাবো? কুন্তু নাসিয়া মানসিয়া, আমি পৃথিবীতে এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। আমি মানুষের কাছ থেকে ভাবে হারিয়ে যেতে চাই, আমি সন্তান বুঝাতে পারবো না জাতিকে। পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। এমন ভাবে ডুলি বিবি শব্দ, ক্ষীর কাছে আমাটা ব্যবহার শব্দ, থুবড়া শব্দ ভুলে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। যে কেউ জানবে না যে ডুলি বিবি কি জিনিস। ডুলি বিবির নতুন শব্দ কেউ বই পুস্তকে লিখলে ব্যাখ্যা জানতে চাইবে ছেলেরা যে ডুলি বিবি কি গো, থুবড়া কি, থুবড়া কি জিনিস। তখন যেন বলে আরে শোনো, আজ থেকে নিয়ে 100 বছর আগে বিবাহ জুড়লে একটা নীতি ছিল। বাড়িতে মেয়ের মা ক্ষীর রান্না করত, গোটা গ্রামের লোক আসতো, আর গ্রামের লোকেরা ওই মেয়ের মুখে ক্ষীর তুলে দিত। যুবতী মেয়েরা গীত গাইতো আর বলতো যে টাকা দাও তাহলে মুখ খুলবো। এইভাবে ব্যাখ্যা করে বুঝাবে। আমরা এমনভাবে থুবড়া কথাটা ভুলে যাব, একেবারেই হারাম, টোটালি হারাম। সারা গ্রামের লোক এই মেয়েটার মুখে ক্ষীর দেয়। ধর্ম এত পাগল হয়ে গেছে, বইয়ের মুখে ক্ষীর দিতে হয়, স্ত্রীর মুখে, বইয়ের মুখে দিতে হয়। তাহলে সাদকার নেকি হয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চলো এটা তোমার মা নয়, এটা আগে প্রমাণ করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, তো মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বলছেন, শোনো এখানে অবস্থান করো, রাতে থাকবো এখানে, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিকরাম তুলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের কুমারী মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। কুমারী মেয়ে পারবে না। তালাকপ্রাপ্তা মেয়ে বুদ্ধিশুদ্ধি আছে, সংসার করেছে, ও পারবে। এই জন্য আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করো, শিষ্টাচার। আম্মু বসে পানি পান করো, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরবা, খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটবা, শিষ্টাচার। আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা,
শিষ্টাচার। তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় না দিয়ে ক্লাস 10-এ পড়ে, তোমার মা ওকে কি শিষ্টাচার শিখিয়েছে বলো তো দেখি। আরো বলি তোমাকে শিষ্টাচার। তোমার ছোট ভাই তোমার পাশে আছে না, তোমার মার কোলে আছে, এখন শীতের দিন, একটা প্যান্ট তোমার মা রোজ পরাচ্ছে যেটা টাকনোর নিচে উঠে আছে, এবারে পায়ের গোড়ালি পর্যন্ত আছে, তোমার মা খুলছে পরিষ্কার করছে, খুলছে পরিষ্কার করছে, গায়ে পরনে। তোমার মার কাছে কোনো হিসাবই নাই যে এটা জায়েজ না না জায়েজ। আবার আহলে হাদিস মানুষ, আবার সাপাহারে বাড়ি, আবার চাঁপাইনবাবগঞ্জ, মানে বাড়িতে ঘরে খালি আলেম ওলামা ভর্তি। চাঁপাইনবাবগঞ্জ মানে, তাই না ভাইজান? জি। এবার তুমি বলো যে এটা তোমার মা না তোমার খালা। তোমার মা নয়, এটা যদি আমি প্রমাণ করতে না পারি বেটা, আমি আর কোনোদিন সাপাহারে দেশে বক্তব্য দেব না। দেখি তুমি কেমনে প্রমাণ করো যে এটা আমার মা। 1 2 বলে তোলে বাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, আম্মু জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। বিদ্যে। আম্মু রাতে শোয়ার সময়তে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়বে আম্মু। 3 বার পড়ে একটু হালকা থুথু দিয়ে মুখ থেকে শুরু করে গোটা শরীরটা একটু বুলিয়ে নেবা আম্মু। 3 বার করবো এরকম। মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। বলো তো তোমার মা তোমাকে কি শিখায়? আল্লাহর হস্তে কোনোদিন বলেছে যে বেটা সূরা ইখলাস 3 বার পড়তো? বেটা খালি উটি পাকায় মোটা করে আর চিকন করে আর কালা রুটির খাওয়ার থাকো। 3 তুরাজ্জালাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে। মেয়েকে ছেলেকে সাজগোজ করে পরিপাটি করে পরিষ্কার করে ঝকঝক করে দাঁত পরিষ্কার রাখবে মা বাচ্চার কি করে রাখবে? দাঁত পরিষ্কার করে রাখবে, মাথার চুল সাবান দিয়ে ঝকঝক করে শ্যাম্পু দিয়ে করে পরিষ্কার করে ঝকঝক করে রাখবে, মাথার চুল চিরুনি করে রাখবেন। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে করিনি। 3 দেখো তো তোমার বোনটা, এই ছেলে তোমার ছোট ভাইটা তোমার কোলে আছে নাকি? দাঁত দেখো তো এখনই। তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে নাকি? দেখো তো একটু দাঁতটা মেল করে দেখো তো। তোমার মা কয়দিন দাঁত পরিষ্কার করে দিয়েছে? দেখো তো নখটা, দেখো তোমার ভাইয়ের নখটা কত বড় হয়ে আছে। তোমার মা না এটা তোমার খালা, এটা প্রমাণ করছি। বুঝতে পারছো না তুমি? এটা প্রমাণ করবোই যে এটা তোমার খালা, না হলে এটা সৎ মা। তুমি দেখো না, আমি প্রমাণ করছি। 4 অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমার আর তোমার বোনের উপরে পাহারাদার। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা জাবের বলেন রাসূলের সামনে। মা হলে 4টে জিনিস লাগে। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। তোমাদের স্কুলে একটা পাহারাদার রেখেছ স্কুলে। হেডমাস্টার সকালে এসে শুনলো যে পাহারাদার 2 ঘন্টা ঘুমিয়েছিল। তখন হেডমাস্টার বলছে তোর হবে না রে, তোকে বিদায় করে দিলাম, তুই যা। তো এবার তোমার মা কি পাহারা দিচ্ছে দেখো। তাহলে তোমার বাপের উচিত কালকে বিদায় করে দেওয়া, তালাক দিয়ে বিদায় করে দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ থাকলো। বলো তো দেখি তোমার মায়ের জন্য কয়টা কাজ জরুরি? 4টা। 1 শিষ্টাচার, 2 বিদ্যা,
3 চিরুনি, 4 পাহারাদার। এটা মা হিসাবে জরুরি। প্রত্যেক দিন ছেলে স্কুল থেকে আসে 2টার সময়, আজকে 2টা 20 মিনিটে এসেছে। তোমার মার সবচেয়ে জরুরি কাজ ফরজ সালাত, সুন্নাত সালাত পড়তে পাবে না আগে ছেলে 20 মিনিট দেরি করেছে কেন এটা প্রমাণ না করা পর্যন্ত। আগে তোমার মাকে প্রমাণ করতে হবে তোমার বোন 20 মিনিট দেরি করলো কেন, ঘটনা কি, তারপরে তোমার মা সুন্নাত পড়বে। তোমার মা বুঝতে পারেনি সংসার কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, স্বামীর কাছে গেছে, সন্তান হয়ে গেছে, তাইও মা। ও তো জানে না যে মা কি জিনিস, কিসের মা, দুধ খাওয়াতে হবে তাই মা। পাগলিও তো দুধ খাওয়াতে পারে, পাগলিও তো বাচ্চা প্রসব করাতে পারে। তোমার মা নয়, এটা এ কথাই ঠিক, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। তোমার সৎমাও নয়, তোমার খালাও নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। তোমার মা একটা অযোগ্য মা। তোমার মায়ের কারণে পরিবারটা নষ্ট হয়েছে, তোমার মায়ের কারণে পরিবারটা নষ্ট হয়েছে। সারাদিন বেঢঙ্গা হয়ে ছোট ব্লাউজ পরে গ্রাম গ্রাম ঘুরছে, ছেলে মেয়ের প্রতি শক্ত নয়, আর পরিবারটা সুন্দর করে শক্ত করে রাখতে যায় না। একটা কিসের মা? নিজের বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, গোসলখানা আছে, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়িতে বাইরে যেতে পাবে না, ছেলে মেয়েকে যেতে দিবে না। জরুরি দাঁত খুলে দেবো, কোথায় গেছিলি? আল্লাহ নবী বলেছেন বাঁচার 3টা পথ। আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচবো তার পথ কি বলেন তো? আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচবো তার পথ কি? পথ 3টে, বলেন তো কি? 1, মুখ বন্ধ রাখো, মুখ খুলবা না, দোকানপাটে বসিও না, মুখ বড় বিপদ। মুখ খুলে কার বদনাম করেছ, জাহান্নাম ঘোষণা হয়েছে। মুখ খুলব না, জান্নাত পেয়ে যাওয়া। 2, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত হয়ে যাবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। কাঁদার উপরে একটা বাক্য আপনাকে বলে রাখি, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে পাল্টা ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কাঁদার একটা বাক্য আসছে, সময়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত বাঁচার 3টে পথ। চিরদিনের জন্য তোমার দোকানে বসা হারাম, দাঁড়িয়ে জিনিস নিবা। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানে লবণ আছে? হ্যাঁ আছে। মরিচ আছে, আর একটু তেজপাত ঝালপাত এগুলো আছে? হ্যাঁ আছে। বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নেন, কিনা হয়ে গেছে চলে যাবেন, আর কোনোদিন দোকানে বসবেন না। ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘন্টা, আপনি এখানে বসে থাকেন কেন? শরম লাগে না? হায়া হয় না? লজ্জা হয় না? ও ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। আল্লাহ বলছেন লাম ইয়াতমাসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এই ছেলে দেখো তো পাশে এখানে কথা বলছে কে? যাও তোমরা গ্রামের ছেলেরা পাহারা দাও, ওইখান থেকে পিছনে কোনো জায়গাতে কে যেন কথা না বলে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ জানিয়েছি, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন, তবে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত, আপনি মনে রাখিয়েন। আমি তো আপনাকে বললাম গত রাত্রে আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ে ছিলাম, ওখান থেকে আমি এইভাবে এসে আপনার সামনে কথা বলছি। তার আগের রাতে ছিলাম আমি নোয়াখালীতে।
তবে আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না। এসেছেন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। যখন কোনো জায়গাতে যাই, এরকম হাজারো লাখো জনগণ উপস্থিত হন, তখন আমি বুঝতে পারি আপনার ভালোবাসা। আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। এই ভালোবাসা যেন আল্লাহ কবুল করেন, এটা আমি চাই। আমি আপনাকে অনুরোধ করি যে আপনি অল্প দিন বাঁচতে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দোকানপাটে বসবেন না, বাস জান্নাত হবে ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ। বেশি কিছু কাজ নাই। আর মহিলাদের জন্য জান্নাত সহজ। যদিও আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজের বিনিময়ে জান্নাতের মহিলাদের জন্য সব দরজা খোলা, জান্নাতের সব দরজা খোলা। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 3 সমাদ সাহারাহা, রমজান মাসে রোজা সিয়াম থাকলো। 3 আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। সব দরজা দিয়ে ঢুকতে বাবা 8টা দরজা আছে। তো সাপাহারের দিনী বোনেরা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা গ্রামের মহিলা জেনার সাথে জড়িত নই। আমরা পরস্পর 3টা কাজ করতে পারি, করি, এখনো করছি। 1 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে সিয়াম থাকি। 3 জেনায় লিপ্ত হই না। 4 স্বামীকে মেনে চলতে পারি না, একটু কষ্ট হয়। কেন? আমার স্বামীর মুখ খুব খারাপ, ওর মুখে শুধু গালি আর বড় মোবাইল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখে, ওকে আমি সহ্যই করতে পারি না, আমাকে খুব খারাপ লাগে। আমি তার জন্য কথাই বলি না। মেয়েকে বলি তোর বাপকে পানি দিয়ে আই, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কেউ যদি বাড়িতে না থাকে, ঠেলাই পড়ে যদি কোনো সময় 1 গ্লাস পানি দেওয়া লাগে, তো সামনে গিলাসটা নিয়ে ঠ্যাকুস করে রেখে দিক দিয়ে চলে যায়। ওকে আমি সহ্যই করতে পারি না। কথা ঠিক দিনী বোন, আমি আপনার সাথে একমত। আপনার মুখ খারাপের কথাই ঠিক। আপনাকে আমি 32 বছর থেকে বলছি মুখে বউকে গালি দিবেন না। যে ভাষাটা দিনরাত মুখে ব্যবহার করছেন ওটা তো নোংরা, ন্যাক্কারজনক ভাষা। আপনি কেন এভাবে গালি দিবেন বউকে? কেন গালি দিবেন? এদেশের মহিলারা বাড়িতে মাঠে কাজ করে দিচ্ছে, সেই জন্য মনে করছেন। তো আপনি দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। দিল্লির যদি মেয়ে হতো তাকে যদি বিবাহ করতেন, আরবি তো নই, দিল্লি ওই উর্দু ভাষীরা যদি হতো বউ আপনার, আর আপনি যদি খালি বলতেন একটু কাপড়টা পরিষ্কার করো তো, তাহলে বলে দিত কে আমি তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী? কাজের মহিলাদের কাজ করো, আমি তো তোমার পাশে বসে থাকার জন্য এসেছি। বাঙালি মেয়ে তো দিনরাত কাজ করিয়ে নিচ্ছ, তারপরও মুখে গালি দিচ্ছ, মুখ খুলবে না কোনোদিন তার বিরুদ্ধে। আর মুখ খুললে শান্তি তৃপ্তি থাকে না। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। বিছানা যতই সাজানো থাক, শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। খাদ্য পানি যতই ভালো হোক, শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। শান্তি তৃপ্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন। অতএব তাকে গালি দিলে শান্তি তৃপ্তি হারাবে। অতএব তাকে নির্বাচনে ভোটে দাঁড় করালে সবাইকে খালি বলবে ভাইয়া আসেন চা খেয়ে যান, ভাইয়া আসেন চা খেয়ে যান। সম্মানও গেল, বউ গেল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2টা চোখও গেল। খবরদার নয়, আপনার স্ত্রী কোথাও যাবে না, এই জন্য সৃষ্টি করা হয়েছে। মুখ খুলবে না, কোনোদিন গালি দিবেন না, কোনোদিন যৌতুক টাকা পয়সা চাইবেন না শ্বশুরের কাছে, একবারে কানে চিমঠি দিয়ে উঠবেন। জিন্দিগিতে কোনোদিন শ্বশুরের কাছে জিনিস চাইব না। এই ছেলে
খাট খাটলা চৌকি বাক্স আলমারি ফার্নিচার যা নিয়েছ সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, জমি বিক্রি করে খাওয়া, শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে পাবে না। সাইকেল, মোটর সাইকেল, জমি জায়গা, খাট খাটলা চৌকি বাক্স ফার্নিচার ঘড়ি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে হবে না। কোরআন হাদিসের এমন কোনো বাক্য বোঝা যায় না যে শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে হবে ভুল হিসাব, এটা কিছু বোঝা যায় না, অতএব নিতে হবে না, এই কথাই ঠিক। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনার সাথে আমি একমত যে আপনার স্বামীর মুখ খারাপ, এরপর আপনাকে আমি কথার মধ্যে আলোচনা করে যাচ্ছি, আপনি মেনে নেন, ঝুলন্ত না থেকে এই স্বামীকে মেনে নেন। তৃপ্তি লাগলেও মানেন, তিতে লাগলেও মানেন, মিঠে লাগলেও মানেন, আপনি মেনে চলেন, ভালো হবে। কথা বলেন, তার সাথে চলাফেরা করেন, তাকে নিজে খাওয়ার দেন, ভালো হবে। দেখেন, কথা বন্ধ করে জান্নাত পাওয়া যাবে না। একজন মহিলা রাসূলের কাছে এসে কাজ শেষ করে চলে যাচ্ছে, তো আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমার স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। চেষ্টা মানে বলো কি তুমি? হুয়া জান্নাত কেন আর ওকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি এ কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন স্বামী জান্নাত জাহান্নাম। অতএব আপনি আমার দিনী বোন, আমি আপনার দিনী ভাই, আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। শেষ পর্যন্ত যদি মানতে নাই পারেন তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না। খোলা তালাক করে নেন, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন থামতে হবে, 3 মাস। আর যদি স্ত্রী নিজে নিজে খোলা তালাক করে নেয় কয়দিন? 30 দিন। আপনি খোলা তালাক করে অন্য জায়গাতে সংসার করেন, আপনাকে ভালোভাবে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। খোলা তালাকটাকে ভালো করে বুঝিয়ে দিন। খোলা তালাক হলো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে জানিয়ে দেওয়া যে আমি তোমার সাথে সংসার করব না। জানিয়ে দেওয়াটা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে হতে পারে, কাজীর মাধ্যমে হতে পারে। কাজীর কাছ থেকে খোলা তালাক করে নেবে, আমি এই সংসার করতে ইচ্ছুক নই, কোনো লেনদেন যদি মোহর থাকে তাহলে আমি বুঝিয়ে দিলাম। কাজী তখন একটা খোলা তালাক করে তাকে জানিয়ে দেবে, তাদের চেয়ারম্যানকে জানিয়ে দেবে, বা গ্রামের লোক বসে, চেয়ারম্যান মেম্বার বসে, মেয়েটা আর ছেলেটাকে এক জায়গাতে করে যদি কোনো মোহর লেনদেন থাকে মেয়ের পক্ষ থেকে লেনদেন মোহর পুরুষকে বুঝিয়ে দিবে, যে একটা না দাবি নামা একটা চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে লিখে দিবে। বাস, যেদিন এই ঘটনা ঘটবে তার 30 দিন পরে মেয়েটা বিবাহ বসতে পারবে। কোনো মহিলা নিজে নিজে তালাক দিতে পারে না, কিন্তু তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কথা বোঝা গেল কি? নিতে হবে দায়িত্বশীল দিয়ে। তালাকটা নিতে হবে কিভাবে? দায়িত্বশীলের মাধ্যমে বলে নিতে হবে। একজন মহিলা আল্লাহ রাসূলকে এসে বলছেন যে আমি আমার স্বামীর সাথে থাকবো না। তো তোমার স্বামীর সাথে থাকবো না, মোহর বুঝিয়ে দিতে হবে। মোহর তো বুঝিয়ে দিবই, আরো যদি কিছু লাগে সেটাও দেব। তো বলছে যে আমার স্বামীর আমি বদনাম করি না, পরহেজগার ভালো, সাইজে ছোট, দেখতে কুৎসিত, এই জন্য আমি তার সাথে থাকবো না। 2টা কারণ। পরহেজগার মানুষ, খুব ভালো মানুষ, আমি তার বদনাম করছি না, তবে সাইজে ছোট আর দেখতে কুৎসিত, এই জন্য আমি তার সাথে থাকবো না। আল্লাহ রাসূল আমাকে পৃথক করে দেন। তাহলে যে মোহর বাগান আছে, বাগান ফেরত দিতে হবে। হ্যাঁ, বাগান তো ফেরত দিব, আরো যদি কিছু লাগে সেটাও দিব। সব বুখারী মুসলিমের হাদিস। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাযাররু খুফিয়া, পৃথিবীর মানুষ
তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে অতীব গোপনে। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ে কান্নাকাটি করে গোপনে ডাকো। মহান আল্লাহ বলেন, ইজ না তরাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে চুপে চুপে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি মারিয়ামের কাছে গেলাম, দেখলাম অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম দেখে অবাক হয়ে গেলাম, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম এসব ফল কোথা থেকে এসেছে? তো মারিয়াম বলল, হাজা মিন ইন্দিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। তখন আমার একটা দৃঢ়তা হলো যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার চুল পেকে গেছে, আমার হাড় নরম হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাতে কি আছে? অসময়ে যে ফল দিতে পারে সেই বন্ধা মহিলাকে বাচ্চাও দিতে পারে। অতএব গোপনে চুপে বলছি, আমার একটা কথা শোনো, আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। আল্লাহ বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খিফা ওয়া দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন, অতীব গোপনে বলুন, চুপে চুপে বলুন, নীরবে বলুন, সরবে নয়। বেশি দূর নাই, মোহনপুরে বাস থেকে নেমে সলাতে ঢুকেছি, এখন সলাৎ শুরু করতে যাব তো সালাম ফিরার পরে জিকির শুরু করেছে, চুপ করো, আমি তোমার সলাৎ অন্য সলাৎ শুরু করেছ। হ্যাঁ, ধমক দিয়েছি, একবারে অবাক হয়ে গেছে। অবাক হয়ে বলছে যে, একজন বলছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একজন বাইরে বের হয়ে খুব খেপাখেপি শুরু করেছে। তখন সবাই দেখছি আমার পক্ষে, মসজিদের সব মুসল্লি, হানাফি মানুষ প্রায় সবাই আমার পক্ষে, একজন খালি বাইরে চিল্লাচিল্লি করছে। আমি ওকে বলে দিচ্ছি, জিন্দিগিতে তুমি আর এই সালাম ফেরার পরে এইভাবে চিল্লাবা না। আর আপনি ইমাম সাহেব, আপনাকে বলছে এই বৈঠকে, আপনাকে বলছে আপনি যেন নামাজের পরে এভাবে হাত তুলে দোয়া করেন, সবাই খালি বলছে আমিন আমিন, চিল্লা চিল্লি লেগে গেছে। আর মানুষ সুন্নাত পড়বে কি পড়ে, মনে হচ্ছে ইবাদত পাগল হয়ে গেছে। ভাইজান কষ্ট পাচ্ছেন না তো? আমি আপনাকে চিনি না, কষ্ট নিয়েন না জানি। জি জি আলহামদুলিল্লাহ। তা আমি কাউকে লক্ষ্য করে বলিনি, আমি কাউকে চিনি না। আমি আপনাকে বলছি যে আল্লাহ এভাবে বলছেন যে আপনি আল্লাহকে ডাকেন চুপে চুপে। কথা বোঝা যায় কি? নীরবে ডাকুন, এটা আল্লাহ বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। ইবনে আদম লাবানাগা জুনুবকা আনানাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ
সারা পৃথিবী পাপে পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বিচারের মাঠে আল্লাহ আসবেন আমাদের সামনে। আমরা যখন অপরাধী হিসেবে বিচারের মাঠে থাকব, সারা পৃথিবীর পুরুষ নারী থাকবে, আল্লাহ আমাদের সামনে এসে বলবেন, ইয়া ইবনে আদম লা তাইতানি বিকরাবিলার যে খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ পাপ আর পাপ নিয়ে, আকাশ জমিন পরিমাণ পাপ, পাপ আর পাপ তোমাদের। আমিও তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক আছে। আপনাকে বলছি, আপনার ছেলেটা, আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, কুলাই, তা আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে হাট, ঘিন ঘিনা কোনটা, কুলাতে পা দিতে হয়। তা আপনার মা এই কথা বলছে কেন? আপনার মা বলবে শর্ত, তুই বিরক্ত করিস না, সব ভাইয়া সরো সরো, ভাইয়া সরো, ভাইয়া সরো, ভাই ভাই শোনা একটু সরো, আমি চাউলটা ঝেড়ে শেষ করে নি। আপনার মা এই কথা বলবে, তো ওকে কেন বললো হট ঘিন ঘিনা কোনটা কুলাতে পা দিতে হয়? এটা হলো শিরক। কথা বুঝতে পারলেন না নাকি? কুলাতে পা দিতে হয় না, চোলাতে পা, আখাতে পা দিতে হয় না, ভাতের পা দিলে পা লাগিয়ে গেল। শিরক দিয়ে দেশ ভরা, হিন্দুদের দেশ তো। 100 বছর 500 বছর 1000 বছর আগে তারা চলে গেলে কি হবে? নীতি ঢুকে আছে। গাড়িটা আসছে ঢাকা থেকে, দেশ ট্রাভেলস, তো যখন সন্ধ্যে হয়েছে গাড়িতে আলো দিয়ে দিয়েছে, তো আমি বলছি হাই সুপারভাইজার, এই ছেলে শোনো, হাই বেটা তুমি গাড়িতে দিলে কেন, আলো দিলে কেন? বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে আলো দিতে হবে। সূর্য ডোবার সাথে সাথে বাড়িতে চেরাক জ্বালায়, বাতি জ্বালায় কে? হিন্দু। সব নীতি এখান থেকে ঢুকে আছে। গরু হচ্ছে ওদের আল্লাহ, যার কারণে গরুকে লাথি মারা যাবে না। পা দিয়ে মারার চেয়ে, লাঠি দিয়ে মারার চেয়ে পা দিয়ে মারা ভালো। আপনার মনে সাহস হবে। এখন দেখেন, আপনাকে বলছি, আপনি যদি গরুকে লাথি মারেন তাহলে আপনার অন্তরটা কেমন কেমন করে উঠবে, ছি 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 রে, একটা অবলা জানোয়ারকে লাথি মারলাম। তো লাঠি দিয়ে মারলে বেশি লাগবে না পা দিয়ে মারলে বেশি লাগবে? লাথি। কিন্তু আপনি পা দিয়ে মারতে পারবেন না। কেন? আপনার ভিতরে অন্য একটা কাজ করছে, জন্মসূত্রে হিন্দুদের নীতি ঢুকে আছে। কেমন কেমন লাগে। গরুর উপর একটা ভিন্ন ধরনের ভালোবাসা ঢুকে আছে, এর নাম শিরক। এখান থেকে উঠে আসতে হবে। ধান লক্ষ্মী, ওর উপরে পা দেওয়া যায় না। আমি তো এই লম্বা ইতিহাস এখন বলতে পারছি না। একটা বই আছে কে বড় ক্ষতিগ্রস্ত, ওদের সিরিয়াল দিয়ে রেখেছে, সিরিয়াল কে বড় ক্ষতিগ্রস্ত। আপনাকে এখন সব আমি বলতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি শিরক না থাকে বিচারের মাঠে সব পাপ ক্ষমা হয়ে যাবে। চুপে চুপে ডাকো, দোয়া কবুল হয়। দ্রুত বলে আসছে, আগে বলেনি, দোয়া কবুল হয়। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। 1, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া। 2, দাওয়াতুল মাজলুমের দোয়া। 3, দাওয়াতুল মুসাফিরের দোয়া। 4, আদুয়া ইনদাল আজান, আজানের সময় দোয়া। 5, আদুয়া ইনদাল মাতারে, বৃষ্টির সময় দোয়া। 6, আদুয়া ইনদাল বাসে, যুদ্ধের সময় দোয়া। কটা হলো? 6টে। এই সময় দোয়া কবুল হয়। বাপ মায়ের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, যুদ্ধের ক্ষেত্রে দোয়া কবুল হয়। 7, ঠিক যখন সূর্য ঢুলেছে মাত্র, দিন 12টার পরে দোয়া কবুল হয়। 8, সূর্য
রাত্রি 12টা হয়েছে, মাথা খুলে দেওয়া হয়েছে রাত 12টার পরপরই, এই সময় দোয়া কবুল হয়। আর রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 9, 10 জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। মোটামুটি 10টা থাকলো। তো এটা আমি আরও স্পষ্ট করছি যে বাপ মায়ের দোয়া কবুল হবে, সেটা হলো ছেলে মেয়ের বিরুদ্ধে। আপনাকে আমি বলছি, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আর বলবেন না তুই আমাকে মারলি, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দেবো। এভাবে মুখ খুলে ছেলে মেয়েকে কিছু বলবেন না। ছেলে মেয়ে যদি গালি দেয়, মারে, তাহলে বুঝতে হবে আমারই ভুল হয়েছে। তাড়াহুড়া করে অজু করে, সুন্দর করে অজু করে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে হাত তুলে বলেন। হাত তুলে দোয়া করলে ফেরত দিতে লজ্জা পায়, যার জন্য হাত তুলে দোয়া করতে বলছি। হাত তুলে দোয়া করে বলেন, আমি এরকম ছেলে তো চাইনি, ছেলে আমাকে ফিরিয়ে দাও, এখনই দিতে হবে, ফিরিয়ে দাও, এখনই দাও। তাহলে দোয়ার পদ্ধতিটা আগে বলি। যদি বলেন দাও, তাহলে এইভাবে থাকবে হাত, কাঁধ সামনাসামনি। দেখেন তো কিভাবে, কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। বুঝা গেল না কথা? এরকম থাকবে না এরকম থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। চাচ্ছেন এটা। আর যদি বলেন এখনই, তার নাম হলো আল-ইবতিহাল, তাহলে এটা। যদি পানি চাওয়া হয় তাহলে এরকম, একই রকম। আর যদি এমনি প্রয়োজন চাওয়া হয় তাহলে এটা। তা 1 নম্বরে থাকবে আপনার ইসমে আজম, ওটা আল্লাহর প্রশংসা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, আপনার এটা ধরতে পারি না তো আমরা খুব চেষ্টা করেছি, ইসমে আজম মুখস্থ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন, ইসমে আজম মুখস্থ করেন। যদি না পারেন তাহলে দোয়া ইউনুস ও ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, দাওয়াত জিন্নুনে ওহ ফি বাতনিল হুতে। মাছওয়ালার দোয়া যখন তিনি ছিলেন মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি ছিলেন মাছের পেটে, লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী দোয়া ইউনুস পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। আর যদি ইউনুসও মনে না থাকে, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস। এই চলে বসো, তুমি পরিবেশ নষ্ট করো না। ইসমে আজম মুখস্থ না থাকলে কি বলতে হবে? দোয়া ইউনুস। যদি দোয়া ইউনুস মনে না থাকে তাহলে কি বলতে হবে? সূরা ফাতিহার প্রথম 3 আয়াত। আর বাকি পড়বেন না। পড়া গুনাহ এ কথা নয়, এটাই হাদিসে এসেছে, প্রথম 3 আয়াত। তারপরে দুরুদে ইব্রাহিম। কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াসআদু দুআ, উপরে যাবে না দোয়া যতক্ষণ পর্যন্ত আপনি দুরুদ না পড়েছেন। আসমান এবং জমিনের মধ্যে দোয়া এভাবে আছে, উপরে উঠবে না। তো উপরে উঠাতে হলে কি করতে হবে? দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তাহলে 1 নম্বরে হলো ইসমে আজম, 2 নম্বর হলো দুরুদে ইব্রাহিম, 3 নম্বরে নিজের কথা, যে এখনই আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে বলেন তো, আমি আশা করছি সন্ধ্যা হতে হতে ছেলে এসে ঘরে ঢুকে আপনার হাত ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করে না। আশা করছি ইনশাআল্লাহ। বলতে থাকেন। দোয়া কবুল দেরি হতে পারে। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে 12 বছর পরে, আর ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে 25 বছর পরে। বাপও নবী, বেটাও নবী। যিনি দোয়া করছেন তিনিও নবী, আর যার জন্য দোয়া করছেন তিনিও নবী। যার জন্য দোয়া করছেন তিনি হলেন ইউসুফ, আর যিনি দোয়া করছেন তিনি হলেন ইয়াকুব। এবার হাত তোলার পদ্ধতি মনে থাকবে তো? স্বাভাবিক চাইবেন যখন হাত তুলে, তখন কেমন? কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন এখনই দাও, তখন এরকম। আগে পড়বেন কি? ইসমে আজম,
তারপরে দুরুদ, তারপরে নিজের কথা যে তুমি আমাকে সাপাহার বাজারে 5 শতক জমির ব্যবস্থা করে দাও, যেটা আপনার প্রয়োজন, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, মেয়ে বড় হয়েছে, বলেন যেটা আপনার প্রয়োজন। একটা মেয়ে তার নিজের জন্য বলবে আল্লাহ তুমি একটা উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দাও, আমার অবস্থা, আমার আব্বার অবস্থা, আমার মায়ের অবস্থা তুমি দেখছো, এইভাবে তুমি একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও। সারা পৃথিবীর মানুষ সমান প্রয়োজন চাওয়ার অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর মানুষ সবাই যেন তার প্রয়োজন আল্লাহর কাছে চায়। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, এমনকি চাইতে 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 হাত্তা ইয়াস আল্লাহ সিসান আলিয়াজান কথা, পায়ের স্যান্ডেলের জুতাটার ফিতেটা যদি ছিঁড়ে যায় তবু আল্লাহকে বলতে হবে ফিতের ব্যবস্থাটা করে দাও, ফিতের ব্যবস্থাটা করে দাও। প্রথম বাক্যটা কি বলবেন যখন ফিতে ছিঁড়ে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আরে ফিতেটা ছিঁড়ে গেছে আল্লাহর রাস্তায়, কারেন্ট চলে গেছে, কি বলবেন? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, আরে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহ। এটা হলো প্রথম বলা, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। দেখবেন যে একটা ভ্যানওয়ালা যাচ্ছে, এই কি আছে তোমার কাছে? স্যান্ডেলের ফিতা, আমি স্যান্ডেল বিক্রি করি, ফিতা আছে বলে হ্যাঁ আছে, দেও, তাই একটা ব্যবস্থা হবে। আমি একটু নগদ দেখালাম, ব্যবস্থা হবেই। কেন? আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, তার হাতখান খালি ফিরিয়ে দিবে। আল্লাহ লজ্জা পায়, আমার কাছে হাত তুলে দোয়া করছে, আমি তার খালি হাতটা ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। যাও যাও, দিলাম, যাও, যা চাচ্ছ দিয়ে দিলাম, যাও। ও তো গানি, ও তো মাগনি, তার তো অভাব নেই। 1 মিনিট, 1 মিনিট, এই ছেলে এদিকে খেয়াল করো, কারোর গায়ে হাত দিবেন না কেউ, এক খেয়ালে চেয়ে থাকেন। আল্লাহর বলছেন হাদিসে কুদসি, লাউ আন্না আউয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সারা পৃথিবীর সবাই যদি এক মাঠে দাঁড়ায়, সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, আমি যদি সবাইকে তার প্রয়োজন দিয়ে দিই, লা ইয়ানকুসুল মিকিয়াত এজা উদখিলা ফিল বাহারে, সাগরে সুঁই ডুবিয়ে সুঁই উঠালে সুঁয়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, আমার দয়া যদি মানুষকে দিয়ে দিই, সবাইকে তার প্রয়োজন মিটিয়ে দিই, তো সাগরের পানি যতটুকু কমেছে আমার ততটুকু কমবে না। আচ্ছা, সুঁয়ে কতটুকু পানি লেগেছে এটা যদি বলতেন পদ্মা নদী, তাও তো একটা হতো। যদি বলতেন যে মহানন্দা নদী, তাও তো একটা হতো। তো কি বলেছেন আল্লাহ? সাগর। তো সাগরে সুঁই ডুবিয়ে উঠালে কতটুকু পানি লাগতে পারে? বলছে সুঁয়ে যতটুকু পানি কমেছে আমার কাছে এত আছে, আদম সন্তানের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে চায়, নিজ নিজ প্রয়োজন চায়, ওদের সবকে যদি প্রয়োজন আমি দিয়ে দিই, তো আমার অতটুকু কমবে না। আমি চাইতে পারি না, আমি বোকা মানুষ। আল্লাহ রাসূল বলছেন মানলাম ইয়াসালিল ইয়াজাব আলাইহি, যে চায় না তারপর আল্লাহ অসন্তুষ্ট। চাও না কেন? যে চায় না তার উপর অসন্তুষ্ট। লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে অত প্রিয় নয়। তাহাজ্জুদ পড়া অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। হজ করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা অত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যেটা তার কাছে বেশি প্রিয় চাওয়া কাজের চেয়ে। আর যখন আলহামদুলিল্লাহ বলে চাইবেন প্রশংসা করে, তখন খুশি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তো আমার প্রশংসা করেছ, বলো কি চাচ্ছ বলো। প্রশংসা করলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। প্রশংসা প্রিয় সত্তা, আগে প্রশংসা করবেন, তারপরে দুরূদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন, খুশি হয়ে যাবেন, খুব খুশি হবেন। চান, চাইতে শিখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যেন
দূর থেকে মানুষের জন্য দোয়া করে। আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব। তাহলে আমি যখন আপনার জন্য করব তখন ফেরেশতা আমাকে বলবে আমিন, তুমি যেটা বললে সেটা আল্লাহ কবুল করুক। অলাকাবে মিসলিন, তুমি তার জন্য যেটা বললে সেটা তোমার জন্য তাই, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যেটা বললে তোমার জন্য তাই। আমরা তো দল সংগঠন করে মানুষের বদনাম করি, ইনি এক দল করেন আমি আর এক দল করি, ইনি যদি বিপদে পড়েন তখন আমি বলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে দল সংগঠন করতে নিষেধ করি। আল্লাহর নবী বলছেন যে আমি যদি ইনার জন্য বলি যে আল্লাহ ইনাকে হেফাজতে রাখো, তাহলে ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি একই হেফাজতে রাখো। আমারটা তো সন্দেহ আছে কবুল হবে কিনা, কিন্তু ফেরেশতা এখন আমার জন্য বলছে। কে বুঝে কার কথা? দল সংগঠন করে মারামারি করে, আর তোমরা তো খালি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এগুলো করে বেড়াচ্ছ। ভুল হিসাব, চাইতে শিখো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এইবার গভীর রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। নেমে এসে বলছেন মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরণি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। বলেন তো কয়টার সময় এটা? 2টা 3টে। সাধারণত এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। পারলে অজু করে ঘুমাবেন, তাহলে আর দোয়া মিস যাবে না। ডান কাতে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া বলে ঘুমিয়ে যান। রাত 10টার আগে আগে ঘুমাবেন, 10টায় ঘুমাবেন। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। জরুরি যতই কাজ থাকে সব বন্ধ, ঘুমিয়ে যাবেন। রাতকে মূল্যায়ন করেন, 2টায় 3টায় উঠে যাবেন, 3টায়, তাহলে 10টার দিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা হয়েছে। রাত 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। যদি মনে না থাকে তাহলে এটাও পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তালিকায় নাম চলে আসবে। শহীদদের, নবীগণের বড় বড় যারা জান্নাতি তাদের তালিকা আছে, ওখানে আপনার নামটা চলে আসবে। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, ভিতরে 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন। এভাবে একটু ইবাদত করতে শিখেন। 4 রাকাত পড়ার পরে হাত তুলে দোয়া করবেন, নিয়মিত নয়, মাঝে মধ্যে। 4 রাকাত হয়ে গেছে, এখন আল্লাহকে কান্নাকাটি করে কিছু বলেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কাজ শেষ করে কঠোর ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার খালি হাতটা ফিরিয়ে দিও না। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমি বড় অপরাধী। আন্নি মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল, আমি বড় বিপদে, তুমি বড় দয়াশীল। বলতে থাকেন, বলতে 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 এক পর্যায়ে ঝরঝর করে চোখের পানি ঝরে আসবে। তখন আল্লাহ বুঝবেন যে আপনি আল্লাহর কাছে সত্যই চাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শেষ রাতে চাওয়ার অনুরোধ জানিয়ে, আহল পরিবারের উপরে খুব শক্তভাবে পরিবার পরিচালনা করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মসজিদের দোকানে না বসার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার কথা বলছে। এই ছেলে, মুখে যেমন কোনোদিন জাতিকে ফাঁকি দিনি, কলমে কোনোদিন জাতিকে ফাঁকি দিনি। সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না।
30টা টাকা নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে নিয়ে যাবেন। 50টা প্রশ্ন উত্তর আছে। আর উপদেশ বই যেগুলো বলছিলাম সব উপদেশ বই আছে। আর আবদুল্লাহর মিন্নাতুল বাড়িটা আছে নাকি দেখেন। আবদুল্লাহ আপনাদের কাছে সবার প্রিয় মানুষ, আমিও চাচ্ছি আল্লাহ তুমি তাদের কবুল করো, আপনার ছেলেকে যেমন আল্লাহ কবুল করেন। তো কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা। আর আমার দিনী বোনেরা আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আমার দিনী বোনেরা আপনাদের জন্য এই বইগুলি আছে, কেউ ছেড়ে যাবেন না। ও দুয়ার বইটাও আছে, যে দুয়ার কথা বলছিলাম, যে বিশেষ প্রার্থনা। এই ছেলেরা সবাইকে দুয়ার বইটা দিবা তোমরা। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, দুয়ার বই, দুয়ার বইটা দেখেন। আর উপদেশে 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। 32টা হাদিস আছে। আর ওই সাথে সবাই পত্রিকা নিয়ে যাবেন, যারা বই নিচ্ছেন একটা করে পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা মূল্য দিয়ে। আপনারা আমার দিনী ভাই, আমার দিনী বোনদের আবারও বলছি, আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনারা নিয়ে যাবেন। আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর, যে যেখানে আছেন, ক্লান্ত হয়েছেন সন্ধ্যে থেকে, বসে থেকে দাঁড়িয়েই থাকেন, তবে বসে থেকে একটু শুনে ওকে একটু গরম পানি দিতে বলেন তো দেখি। বিবাহ বৈধ করার জন্য যে দেনমোহর নির্ধারণ করা হয়, বিয়ের পর কি কোনো কারণে দেনমোহর কম বেশি করা যাবে? স্ত্রী যদি মোহর ছেড়ে দেয় তো কমে গেল। বাসর রাতে কি কি করতে হবে একটু বলবেন? তোমার তো বাসর রাত হয়ে গেছে, তুমি আর কি করবে? বাসর রাত ঘরটা সুন্দর করে সাজাতে হবে। কনেটা ঠান্ডা পানি দেবে, কনেটাকেও খুব সুন্দর করে সাজাতে হবে। ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আর একটু দাও, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে দাম্পত্য জীবন। বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য। আর অনেক বই আছে, তাড়াহুড়া করে না, আমি আপনাদের সাথে আছি। বলছিলাম আমার একটা প্রশ্ন, হুজুর আমি একজনকে সহবাসের পর বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে স্থায়ী করা যাবে না। সন্তান নিব না এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, দেরি করা যায়। বাসর রাতে স্ত্রীর মাসিক হলে সহবাস করা যাবে না, হারাম, গুনাহ হবে। আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন, এটা কি সত্য? হ্যাঁ, প্রতিষ্ঠানের ভিতরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিই। ওটা প্রতিষ্ঠানের করা, ওটা তোমরা করেছো, ওটা আমি ভাড়া দিয়ে থাকি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে অবস্থান করে। তাতে একটা মসজিদ আছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়, 90% জমির উপরে। সেদিন গিয়েছিলে 22-23 ডিসেম্বর, দেখে এসেছ। ওখানে একটা একাডেমিক ভবন আছে, 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। তো এগুলো সব আপনাদের টাকা দিয়ে করা। আমি আপনাদের এমনি রাখাল হিসাবে কাজ করি মাত্র।